দেশের বৈধ অভিবাসন প্রক্রিয়া পরিচালনাকারী সংস্থা ইউএসসিআইএস সব ধরনের অ্যাজাইলাম সিদ্ধান্ত স্থগিত করেছে। সংস্থাটির ডিরেক্টর জোসেফ এডলো সামাজিক মাধ্যমে জানান, যাচাই বাছাই প্রক্রিয়া নিখুঁতভাবে সম্পন্ন না করা পর্যন্ত এই প্রক্রিয়া স্থগিত থাকবে। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও আরেক বার্তায় জানালেন, আফগান পাসপোর্টধারীদের উপর ভিসার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন স্থগিত করার ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া। দুই দলের অনেকেই বলছেন, অভিবাসী যাচাই বাছাইয়ে কঠিন নীতিমালা প্রণয়ন করা যেতে পারে, স্থগিত করা উচিত হবে না। ওদিকে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক্স বার্তায় জানিয়েছেন, প্রেসিডেন্টের নির্দেশে অবৈধ অভিবাসীদের সব ধরনের ফেডারেল সুযোগ সুবিধা বন্ধের প্রক্রিয়া চলছে। অন্যদিকে অটো পেন দিয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সই করা 92% নির্বাহী আদেশ বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজধানী ওয়াশিংটন ডিসিতে গত বুধবার ন্যাশনাল গার্ড সদস্যদের টার্গেট করে বন্দুক হামলার পর 19টি দেশের গ্রিন কার্ডধারীদের বিষয়টি পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন যেই তালিকা দিয়েছে তাতে সবার উপরে আফগানিস্তানের নাম দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়া এতে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার কিছু দেশও জায়গা করে নিয়েছে। এতেও সন্তুষ্ট হতে পারেননি প্রেসিডেন্ট। বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমের বার্তায় জানালেন, তৃতীয় বিশ্ব অর্থাৎ দরিদ্র দেশ থেকেই অভিবাসী নেওয়া স্থায়ীভাবে স্থগিতের পরিকল্পনা করছেন তিনি। এর আগেও মুসলিম বিদ্বেষী মনোভাবের জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন ট্রাম্প। এদিকে তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন স্থগিত করার ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া। এমএস নাওয়ে তিনি বলেন, অভিবাসী গ্রহণের যে ঐতিহ্য লালন করে আসছে আমেরিকা, তা এককভাবে ভেঙে ফেলতে পারেন না প্রেসিডেন্ট। দুই দলের অনেকেই বলছেন, অভিবাসী যাচাই বাছাই কঠিন নীতিমালা প্রণয়ন করা যেতে পারে, স্থগিত করা উচিত হবে না, কারণ গণহারে সবার মাঝেই অপরাধ প্রবণতা আছে বলে অভিযুক্ত করা যৌক্তিক হতে পারে না। তবে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, প্রেসিডেন্টের নির্দেশে অবৈধ অভিবাসীদের সব ধরনের ফেডারেল সুযোগ সুবিধা বন্ধের প্রক্রিয়া চলছে। এক এক্স বার্তায় তিনি আরও জানান, এরই মধ্যে ফেডারেল সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে চলমান বিভিন্ন সুবিধা থেকে শরণার্থীদের বাদ দেওয়ার কার্যক্রম শুরু করা হয়। ওদিকে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা ইউএসসিআইএস সব ধরনের আশ্রয়ের সিদ্ধান্ত স্থগিত করেছে। সংস্থাটির ডিরেক্টর সামাজিক মাধ্যমে জানিয়েছেন, যতদিন না যাচাই বাছাই প্রক্রিয়া নিখুঁতভাবে সম্পন্ন হচ্ছে ততদিন এই প্রক্রিয়া স্থগিত থাকবে। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও আরেক বার্তায় জানালেন, আফগান পাসপোর্টধারীদের উপর ভিসার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অন্যদিকে অটো পেন দিয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সই করা 92% নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে এই তথ্য দিয়ে তিনি আরও জানান, অটো পেনের অবৈধ ব্যবহার করেছে আগের প্রশাসন। সেই সাথে বাইডেনের বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ আনার হুমকিও দিয়েছেন ট্রাম্প। আইন বিশ্লেষকরা বলছেন, পূর্বসূরির সব নির্বাহী আদেশ চাইলেও অগ্রাহ্য করতে পারেন না উত্তরসূরি। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।